অরুণা বললেন ছাত্রদের উপর গরম পানি ঢালতে, আর জাতি বললেন অমানবিক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর আওয়ামী লীগ ও দলটির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্যদের নির্মম নির্যাতন চালানোর ঘটনা ঘটেছে। গত জুলাইয়ের মাঝামাঝিতে শিক্ষার্থীদের উপর দফায় দফায় হামলা চালানো সহ পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোড়াও হয়েছে। রাজধানীর কয়েকটি এলাকার উপর থেকে হেলিকপ্টার করে গরম পানি ও গুলির করার অভিযোগও উঠেছে। এসব হামলা ও গুলিতে কয়েক শতাধিক শিক্ষার্থী ও জনতার মৃত্যু হয়েছে। এই আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন সঙ্গীত ও শোবিজ অনেক শিল্পীরা, এমনকি রাজপথেও নেমেছিলেন অনেকে। তবে এই আন্দোলনে শিল্পীদের মধ্য থেকে অনেকেই ছিলেন আবার নীরব ভূমিকায়, কেউ কেউ আবার দলীয় ত্যাগে শিক্ষার্থীদের বিপক্ষেও কথা বলছেন, আবার কেউ শিক্ষার্থীদের আন্দোলন দমনে তাদের প্রতি কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন, যা গত 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালানোর পর প্রকাশ্যে উঠে আসে। এ অবস্থায় সোশ্যাল মিডিয়া বিভিন্ন মাধ্যম বার্তা আদান প্রদানের মাধ্যম হিসাবে বহুল জনপ্রিয় হোয়াটসঅ্যাপ শিল্পী কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে, যেখানে শোবিজের কয়েকজন শিল্পীকে সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ ও আরাফাতের সঙ্গে আন্দোলন দমনে একাত্মতা পোষণ সহ পরামর্শ দিতে দেখা গেছে। ছড়িয়ে পড়া হোয়াটসঅ্যাপের স্ক্রিনশটে দেখা গেছে আরাফাত ও সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌসের নেতৃত্বে আলো আসবেই নামক একটি গ্রুপে কথোপকথন করেছেন তারা। এতে অভিনেত্রী অরুণা বিশ্বাস, সোহনা সাবাকে ছাত্র আন্দোলনের বিপক্ষে দেখা যায়। যেভাবেই হোক শিক্ষার্থীদের আন্দোলন থামার পক্ষে মতামত দেন তারা। আবার অরুণা বিশ্বাস পরামর্শ দেন শিক্ষার্থীদের উপর গরম পানি ঢালার। এমনকি গ্রুপটিতে জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়েও কথা বলতে দেখা গেছে গ্রুপ সদস্যদের। এই গ্রুপে আরও ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি, চিত্রনায়ক রিয়াজ, অভিনেতা সাজু খাদেম। আর ছড়িয়ে পড়া স্ক্রিনশটে অভিনেত্রী সুইটি, সোহনা, অরুণা বিশ্বাস সহ কয়েকজনকে সংস্ক্রিয় দেখা গেছে। এছাড়াও গ্রুপে ছিলেন অভিনেত্রী টিকা জাতি।